বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রতিনিয়তই পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন আইনি পরামর্শ নিতে এসে থাকে। তারই মধ্যে একজন গত 23/4/2024 তারিখে আব্দুর রহিম নামে এক ব্যক্তি এখানে এসেছিলেন তার ভিকটিম বোনকে সাথে নিয়ে। সঙ্গত কারণে আমি তার নামটি বলছি না। তো তার ভিকটিম বোনকে নিয়ে আসছেন। ওই ভিকটিমের স্বামী একজন প্রবাসী। তো অভিযোগটি মূলত এরকম ছিল যে গত 3-4 মাস আগে ওই ভিকটিম নারী কোম্পানিগঞ্জ থানা এলাকার একটি দোকানে তার একটি মোবাইল নিয়ে যায়, যে মোবাইলটি সারানোর জন্য তিনি গিয়েছিলেন। পরবর্তীতে ওই দোকানের পাশে ওত পেতে থাকা এক ব্যক্তি, যিনি আজকের আমাদের যে মামলাটি হচ্ছে সেই মামলার মূল আসামি নুরুল ইসলাম, তিনি ওই বিভিন্ন কলা কৌশলী সলা পরামর্শে ওই নারীর কাছ থেকে মোবাইলটি নিয়ে যান এবং তার মোবাইলের থেকে তার একান্ত ব্যক্তিগত বিভিন্ন ছবি তিনি নিয়ে নেন। পরবর্তীতে ওই ছবিগুলোর কথা বলে বিভিন্ন সময় ওই নারীকে মানসিকভাবে হেনস্থা করেন এবং তার কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা চাঁদা নিয়ে নেন। একটা পর্যায়ে যখন ওই নারীকে বিভিন্ন অসামাজিক কার্যক্রমে লিপ্ত হওয়ার জন্য আহ্বান জানান, ওই নারী তখন আসলে মানসিকভাবে খুব বিপদগ্রস্ত হয়ে পড়েন এবং সেখানে আসলে সাড়া না দেওয়াতে পরবর্তীতে ওই ছবিগুলোকে নিয়ে ওই আসামি টিকটক বানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং তার কাছ থেকে আরো অতিরিক্ত চাঁদা দাবি করেন। তো এরপরেই মূলত ওই ভিকটিম নারী তার ভাইকে সাথে করে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আসে। পুলিশ সুপার স্যার তাৎক্ষণিকভাবে ওইটি আমলে নেন এবং আমাদের ডিবি অফিসে মূলত এটি পাঠিয়ে থাকেন। আমাদের ইন্সপেক্টর নাজিমউদ্দিন আহমেদ এটির দায়িত্বপ্রাপ্ত হন। পরবর্তীতে আমাদের ডিবির একটি চৌকস দল গতরাতে কোম্পানিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমাদের যে মূল আসামি নুরুল ইসলাম তাকে আটক করে এবং তার কাছ থেকে যে মোবাইলটি জব্দ করা হয় সেই মোবাইলে ওই নারী সহ অনেক প্রবাসীদের স্ত্রীদের ওইখানে একান্ত ছবি পাওয়া যায়। তার মূল নেশা পেশায় মূলত প্রবাসীদের স্ত্রীদের ওই ছবিগুলো সংগ্রহ করা এবং তাদের কাছ থেকে চাঁদা দাবি করা, এটি তার মূল টার্গেট। তো তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এই ঘটনা সংক্রান্তে পর্নোগ্রাফি অ্যাক্টে একটি মামলা হচ্ছে। পরবর্তীতে তাকে আমরা যখন তদন্ত হবে মামলাটির, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা আরো বিস্তারিত জানতে পারবো যে তার সাথে চক্রের সাথে আর কে বা কারা জড়িত আছে, তার মূল উদ্দেশ্য কি ছিল বা কতজনকে তিনি এভাবে হেয় প্রতিপন্ন করেছেন, সে বিষয়টি আসলে তদন্তের পরে আমরা জানতে পারবো। ধন্যবাদ সবাইকে।